প্রত্যেকটা কর্মকে পুজো বলে মনে করো শুধু তো আমার আমার করে গেলে তুমি বলতে পারবে তোমার কোনটা? এত পড়াশোনা, এত টাকা পয়সা, এত নাম, আমি দেবানন্দ বাবা, এসব কিচ্ছু না। তোমরা এত জয় দেবুক, তাই এসব মায়া, এসব কিছু না। দেখো, আমি তোমাকে মাধুরীও দেবো না, সে করবো। তুমি আমায় জয় বলো আর নাই বলো, আমি তোমায় ভালোবাসবো। কেন জানো? তোমার সঙ্গে আমার কিচ্ছু নেওয়া দেওয়া না, কোনো ভরংবাজির কিচ্ছু ব্যাপার নেই। আমি কোনো শক্তি পরীক্ষা দিতেও রাজি নই, আর শক্তি পরীক্ষা দেওয়ার জন্য তৈরিও নই। আশাও করি না তুমি করবে, আমি করব শক্তি পরীক্ষা। কারণ সবসময় জানবে তিনি হচ্ছেন সেই শক্তিমান। আমরা সবাই তাকে ভালোবাসবো। তার শক্তিকে কেন শুধু ভালোবাসবো? আমরা শক্তিমানকে ভালোবাসবো। আমরা শুধু তার শক্তিকে ভালোবাসি। দেখি তো কার মধ্যে কতটা শক্তি আছে, কেমন? তাই বাবা মায়েরা, তাই তোমাদের আমি সব কথা বলছি কেন? এই কারণে বলছি যে দেখো, আমি ভীষণ বিশ্বাসী তুমি ভালো থাকতে পারো, আনন্দে থাকতে পারো। শীর্ণন্তু বিশ্বে অমৃতেস্ব পুত্রা, সমস্ত মহাপুরুষ তারা বলেছেন সদা সর্বদা। হে অর্জুন প্রশ্ন করেছে, প্রভু এই প্রারব্ধ কর্ম, এই যন্ত্রণা কি করে থেকে বেরোবো? এর রাস্তা কি? মুক্তির উপায় কি? বলে ভালো কর্ম করো, সৎকর্ম করো। তাই সৎকর্ম বলেই তিনি বললেন প্রথম কর্ম তোমার আমাকে স্মরণ করো। মানে আমি মানে সেই অসীম অনন্ত, আমি মানে চৈতন্য, আমি মানে সর্বভূতে বাসুদেব, আমি সমস্ত জায়গায় আমি আছি। তাই তুমি আমাকে স্মরণ কেন তুমি আমায় স্মরণ করবে? তোমার ভাবনাটা যদি ভালো থাকে, কর্ম তোমার ভালো হবেই। তাই তোমার ভাবনাটা সেই অসীম অনন্ত সুন্দরকে দিয়ে শুরু করো। তাই প্রত্যেক দিন সবসময় জানবে আমাদের এই যা কিছু করছি আমরা, কিচ্ছু আমার নয়, আমার কিচ্ছু নয়, শুধু আমার। তাহলে কি? তাই আমারটা কি খুঁজতে হবে। আর খুঁজবার জন্যই তো মাস্টার কাকে বলে? যিনি মাথায় হাত বুলিয়ে দিলে রোগ সেরে যায়, তিনি মাস্টার। যিনি ফু মারলে ঠিক হয় না, মাস্টার তো তিনি, যিনি আমার ভেতরে সেই ইচ্ছাটা জাগিয়ে তোলেন। কি সেই ইচ্ছা? ওই যে একটু আগে গান গেয়ে তোমাদের বলেছি, মুক্ত হবার নেশা। আমাদের যে নেশা, জেগে যাওয়ার কথা, যেটা আমাদের মধ্যে আছে, সেটাকে জাগিয়ে তোলা। তাই তুমি সারা পৃথিবীর বই পড়ো, দুনিয়া পণ্ডিত হও, কিন্তু মাথায় রাখবে একটা জিনিস কিন্তু আমাদের মধ্যে আছেই, যেটা আমাদের জাগিয়ে তুলতে হয়, সেটা হচ্ছে মনুষ্যত্ব। সেটার জন্য যতই বই পড়ি না কেন, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ভেতরেই আছে। আমি পড়াশোনা করি আর নাই করি, তাই তো মহাপুরুষরা বলেছেন, আমি তোমাদের বলছি জেগে ওঠো। জেগে ওঠা মানে কি? মানে আমার মধ্যে সেই উদারতা আছে, আমার মধ্যে প্রেম আছে, আমার মধ্যে জ্ঞান,